হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বার্গার সস। বার্গার, শর্মা, স্যান্ডউইচ এই জাতীয় খাবারে যে একটি মেয়োনিজ সস ইউজ করা হয়, সেই সসটি অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো ধরনের বার্গারে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এই বার্গার সস ছাড়া। বার্গার তৈরি করতে চাইলে বার্গার সস কিন্তু লাগবেই। আর কিভাবে ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে বার্গার সস বা মেয়োনিজ তৈরি করবেন, আজ আমি আপনাদের সাথে তা শেয়ার করব। আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি একটা ডিম। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা বাটা ইউজ করেছি, আপনারা চাইলে কালো সরিষা ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে টেস্টটা অনেক ভালো আসে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি নিয়ে নিয়েছি 1 কাপ খাওয়ার তেল। ওখান থেকে আমি অল্প পরিমাণে দিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি পুরো তেলটা একসাথে দিব না, অল্প অল্প করে দিব। আমি কয়েক সেকেন্ড এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ব্লেন্ড করার পর আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিব। আবার আমি কয়েক সেকেন্ডের জন্য এটাকে ব্লেন্ড করে নিব। আমি অল্প একটু তেল দেবো এবং অল্প একটু ব্লেন্ড করে নিব। এভাবে আমি 1 কাপ তেলকে 4 বার করে ইউজ করেছি। আমি এখানে কোনো ভিডিও স্কিপ করি নাই, আপনাদের বোঝার সুবিধার্থে অল্প একটু তেল দিবেন, একটু ব্লেন্ড করে নেবেন। আমার সবগুলো তেল দেওয়া হয়ে গেছে এবং এভাবে আরও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেওয়ার পর আমাদের মেয়োনিজ সসটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এটা আমাদের মেয়োনিজ সস তৈরি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। টমেটো সস দেওয়ার পর আমি আর কয়েক মিনিট ব্লেন্ডার করে এটাকে আমি নিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের বার্গার সস। খুব সহজে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে এই বার্গার সসটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে পারেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার প্রতিটা ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।